এমডি আতিক হোসেন আপনি লিখেছেন, নবীজির নাম শোনার সাথে সাথে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম না বললে কি গুনাহ হবে? কোনো মজলিসে যদি নবী আলাইহিস সালামের নাম উল্লেখ করা হয়, একবারও যদি কেউ দুরূদ পাঠ না করেন তাহলে সেক্ষেত্রে তিনি গুনাহগার হবেন। আর যদি জীবনে একবারও তিনি দুরূদ পাঠ না করেন তাহলে তিনি তো ফরজ তরক করেছেন। আর একই মজলিসে বারবার যদি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম উল্লেখ হয় তাহলে প্রথমবার উল্লেখের পর পরবর্তী পারগুলোতে করলে সওয়াব হবে, আল্লাহ তাআলা 10 বার তরফতে রহম নাজিল করবেন, আর না করলে গুনাহগার হবেন না। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি দুরূদ প্রেরণ করলে, তার নাম শোনার সঙ্গে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললে বা তার জন্য সালাতু সালাম পেশ করলে আমরাই মানে লাভবান হব, আমরাই উপকৃত হব। এতে নবী আলাইহিস সালামের কোনো উপকার হোক বা না হোক, আমাদের উপকারটা হবে, সেটাই হলো মূল এবং মুখ্য বিষয়। আল্লাহর বান্দা আইডি থেকে আপনি লিখেছেন, আমি একজন ব্যবসায়ী, কেকের উপর হ্যাপি বার্থডে ইত্যাদি লিখে বিক্রি করা কি জায়েজ হবে? এতে কি গুনাহের সহযোগিতা হবে কি না? হ্যাপি বার্থডে ইত্যাদি লিখে আপনি যদি কেক বিক্রি করেন তাতে আপনার বিক্রি করাটা হারাম হয়ে যাবে না। আর জন্মদিন পালন করাটা ইহুদি খ্রিস্টানদের ইত্তেবা অনুসরণ হিসাবে নাজায়েজ কাজ, কিন্তু এর কারণে যে আপনার উপার্জন হারাম হয়ে যাচ্ছে ব্যাপারটি এরকম না। আপনি যদি সম্ভব হয় এই ধরনের অর্ডার অ্যাভয়েড করার, সেটি করা আপনার জন্য হবে তাকওয়ার দাবি। যেহেতু ইসলাম এই জন্মদিবস ইত্যাদি উদযাপন করাটাকে সমর্থন করেন এবং এটি সম্পূর্ণই বিজাতীয় সংস্কৃতি, কালচার। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদের কালচার এবং সংস্কৃতি থেকে আমাদেরকে নিজেদেরকে দূরে রাখার নির্দেশনা দিয়েছেন। এই জন্য আপনি অন্যায় কাজের সহযোগী হবেন না যথাসম্ভব। এমনি রাকিবুল ইসলাম আপনি লিখেছেন, মেয়েদের গজল শোনা যাবে কি? মেয়েদের যদি কণ্ঠে গজল হয় সেটি পুরুষরা শুনতে পারবেন না যদি প্রাপ্তবয়স্ক নারী হয়। ছোটো বাচ্চা মেয়ে হলে ভিন্ন কথা। এর মূল কারণ হলো যে তাদের কণ্ঠে যখন গজল গাওয়া হবে সন্দেহভাবে কণ্ঠকে তারা কোমল করবেন, সুন্দর করবেন এবং কণ্ঠের মধ্যে মাধুর্য আনার চেষ্টা করবেন। আর আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমে বলেছেন, ফালা তাখনাউ বিল কওল, মেয়েরা যখন কথা বলে পুরুষদের সাথে তখন কণ্ঠকে কোমল করবে না। এবং ওয়াকুলনা কওলাম মারুফ, আল্লাহ তাআলা মেয়েদেরকে কথা বলার ক্ষেত্রে বলেছেন যে তারা কথা বলবে স্বাভাবিক কথা, যে কথার মধ্যে কোনো প্রকার অস্বাভাবিকত্ব, কোনো প্রকার কৃত্রিমতা ইত্যাদি থাকবে না। সেই বিষয়টি যেন আমাদের মাথায় থাকে সেটি দেখতে হবে। এই জন্য মেয়েদের কণ্ঠে গজল হলে সেটি শোনা জায়েজ নয়। তানজুমা নিশাত আপনি লিখেছেন, আল্লাহর নাম লেখা লকেট কি সবসময় পরে থাকা যাবে? আল্লাহর নাম লেখা লকেট আপনি সবসময় পরে থাকতে পারেন, কিন্তু কেন আপনি আল্লাহর নাম লেখা লকেট পরবেন এই উদ্দেশ্যটা একটা গুরুত্বপূর্ণ। আপনি যদি আল্লাহর প্রতি ভালোবাসা থেকে আল্লাহর নামটা দেখবে, স্মরণ হবে, সেই জন্য আপনি রাখেন, অসুবিধা নেই। তবে বাথরুম বা টয়লেটে আপনি যখন যাবেন এটাকে গেঞ্জি বা জামা ইত্যাদির ভেতরে রেখে তারপর প্রবেশ করবেন। বিলকিস নাসরিন বোন আপনি লিখেছেন, চলতি বাস বা চলতি নৌকায় মেয়েদের সালাত আদায় করা যাবে কি? অবশ্যই মেয়েরা সালাত আদায় করবেন, যাবে কি না বরং করতে হবে। ওয়াক্ত যদি চলে যায় তাহলে সালাত সময় মতো আদায় করতে হবে। না সালাতা কানাত আল মুমিনিনা কিতাবাম মাওকুতা, ইমানদারদের জন্য সালাত সময় মতো আদায় করাটাকে ফার্জ করা হয়েছে, আবশ্যিকভাবে করা হয়েছে, এই জন্য অবশ্যই পড়তে হবে। এমনি মাহরা, তবে হ্যাঁ, আপনি যদি দাঁড়িয়ে পড়তে না পারেন, আমাদের বিগত কোনো একটা পর্বে আমরা একটা প্রশ্ন উত্তরে বলেছিলাম, আমাদের এই প্রশ্ন উত্তরগুলো যেহেতু কেটে কেটে আলাদা করে ইসলামী প্রশ্ন উত্তর পেজ এবং ইউটিউব চ্যানেলে যায়, সেখানেও একটা ক্লিপস আমরা দিয়েছিলাম, সেখানে বিস্তারিত বলেছি আমরা যে আপনার চলতি নৌকা বা এই জাতীয় ট্রলারিতে সালাদ যদি কেউ দাঁড়িয়ে আদায় করতে না পারেন, দাঁড়িয়ে আদায় করলে পড়ে যাবেন এরকম আশঙ্কা হতে পারে, বসে আদায় করবেন, কিন্তু আদায় করতে হবে। এমনি মেহরাব আপনি লিখেছেন, প্রাণীর মতো দেখতে খেলনা পাতি বিক্রি করা জায়েজ হবে কি? খেলনা হিসাবে বাচ্চাদের এগুলো প্রাণীর ব্যবহার জায়েজ আছে কিনা এটা নিয়ে ওলামা ইকরামের মধ্যে মতপার্থক্য আছে। অনেক ওলামা ইকরামগণ এটাকে জায়েজ বলেন, যেহেতু আমাদের আয়েশা রাদিয়াল্লাহু আনহা পুতুল দিয়ে খেলা করেছেন এবং সাহাবীদের মধ্যে এরকম ঘটনা ঘটেছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন বলে বর্ণিত হয়নি, সেটার উপর ভিত্তি করে তারা বলেন যে জায়েজ আছে। আবার অনেক ওলামা ইকরাম নিষেধ করেন এবং সেক্ষেত্রে বলেন যে হয়তো তারা সাহাবীরা যে খেলেছেন সেই খেলনায় হয়তো আপনার পুতুলের শেপ ছিল, কিন্তু চোখ কান ইত্যাদি দিয়ে পূর্ণাঙ্গ পুতুল ছিল না। একটা মানুষের যা যা থাকে সেগুলো আসলে মৌলিক অঙ্গগুলো হয়তো ছিল না। তো এরকম যদি পুতুল হয় সেটা করা যেতে পারে। আর পূর্ণাঙ্গ পুতুল হলে সেটির অ্যাভয়েড করা, সেটির ব্যবহার না করাটাই হলো নিরাপদ। ঘরে ফেরেশতা আসে না এই সমস্ত পুতুলের কারণে। এরপরে এমডি আরিফ হাসান অমিত আপনি লিখেছেন, বইটা নিয়ে অ্যাপ ডাউনলোড করে প্রতিযোগিতায় অংশগ্রহণ করা যাবে কি? ইসলামিক কিতাব বই আমাদের কাছ থেকে কেনাটা এটা প্রতিযোগিতায় অংশগ্রহণ করার জন্য কোনো শর্ত নয়। আপনি বই নিজের মতো করে সংগ্রহ করতে পারেন, অ্যাপ থেকে ডাউনলোড করতে পারেন, তবে ডাউনলোড করার অধিকার আপনাকে আসুন্নাহ ট্রাস্ট দিয়েছে কিনা সেটা আমি জানি না। আসুন্নাহ ট্রাস্ট যদি না দিয়ে থাকে, কেউ যদি এটাকে পিডিএফ করে থাকেন, তাহলে সেক্ষেত্রে তিনি নাজায়েজ কাজ করেছেন। কারণ হলো যে কোনো বই যারা প্রকাশ করে এটা তাদের অ্যাসেটের জন্য তাদের পয়সা খরচ হয়, এখানে তাদের বাণিজ্যিক স্বার্থ আছে। আরেকজন সেটা পিডিএফ করে তাদেরকে ক্ষতিগ্রস্ত করা তার জন্য জায়েজ নয়। যদি তারা অনুমতি দিয়ে থাকেন বা তারাই করে দিয়ে থাকেন তাহলে তো সেক্ষেত্রে আপনি অবশ্যই এটা ব্যবহার করতে পারেন, কিন্তু আমাদের দিক থেকে কোনো অসুবিধা নেই যদি আপনি এই বইটি ডাউনলোড করে আপনি প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন। আলহামদুলিল্লাহ, প্রতিযোগিতায় অংশগ্রহণকারীদের সংখ্যা অনেক বেশি বাড়ছে, আমরা খুবই অনুপ্রাণিত।
আমাদের সিরাত প্রতিযোগিতায় যারা অংশগ্রহণ করেছেন তাদের সবার পুরস্কার আমরা হস্তান্তর করে ফেলেছি। আল্লাহ তাআলার অশেষ মেহেরবানিতে বিশাল বড় কর্মযজ্ঞ ছিল এবং এই প্রতিযোগিতাতেও আমাদের চেষ্টা থাকবে এটাকে নিখুঁত করা, ত্রুটিমুক্ত করা। তারপর আমরা মানুষ, ভুলের ঊর্ধ্বে নই। আমাদেরকে আপনারা সংশোধনী দিবেন, পরামর্শ দিবেন, একান্তে বুদ্ধি দিবেন। আমরা কল্যাণ চাই, আর কিছু না। আর এই কর্মযোগ্য করতে গিয়ে আমাদের ত্রুটি বিচ্যুতি হয়, বিশেষ করে বই পাঠানোর ক্ষেত্রে অনেক সময় হয়। বই অনেকে পান না, অনেকে হয়তো ফোনে আমাদের যথাসময় আপনারা পান না। তো এই বিষয়গুলো আপনারা ক্ষমা সুন্দর দেখবেন ইনশাআল্লাহ। এরপরে শারমিন লিজা আপনি লিখেছেন, স্বামী স্ত্রী একই বাসায় আলাদা কতদিন থাকতে পারবে? এটা একান্ত তাদের বিষয়। শরীয়ত এখানে কোনো দিনক্ষণ ঠিক করে দেয়নি যে স্বামী স্ত্রী একই বাসায় থাকলে এর বেশি দিন তারা আলাদা থাকতে পারবে না। তবে তাদের আলাদা থাকাটা এটা প্রশংসনীয় নয়। স্বামী স্ত্রীর মধ্যে যত বেশি ভালোবাসা থাকবে, মিল মোহাব্বত থাকবে, আল্লাহ রাব্বুল আলামিন তাদের প্রতি তত বেশি সন্তুষ্ট হবেন। স্বামী স্ত্রীর মধ্যে বিচ্ছেদ, দূরত্ব এটা আল্লাহর সবচেয়ে অপছন্দনীয় কাজ, শয়তানের সবচেয়ে পছন্দনীয় কাজ। এজন্য একই বাসায় তারা পৃথক কেন থাকবে? হ্যাঁ, যদি তাদের যৌক্তিক কারণে থাকে, যেমন বাচ্চা আছে, মা দেখেন, বাবা হয়তো যদি তাদের সাথে থাকেন তার ঘুম হয় না, সকাল তাকে ডিউটি যেতে হয়, বা অন্য যৌক্তিক কারণ থাকে, ধরুন একজনের অসুস্থ হয়েছেন, তা অনেক কারণ থাকতে পারে যে কারণগুলোর ভিত্তিতে তারা পৃথক থাকতে পারেন। সেক্ষেত্রে তারা যতদিন প্রয়োজন মনে করেন থাকতে পারেন। কিন্তু যদি মনোমালিন্য করে এটি করেন এবং সেটা দিনকে দিন করতে থাকেন, তাদের বৈবাহিক সম্পর্ক এর কারণে বিচ্ছিন্ন হবে না যতদিনই তারা পৃথক থাকুক না কেন। কিন্তু এই বিষয়টি দোষণীয় এবং তাদের তাকওয়াকে ত্রুটিপূর্ণ করবে। যে কোনো এক পক্ষ স্যাক্রিফাইস করে তাদের মধ্যে মনোমালিন্য দূর করে নিতে হবে, সেটাই হলো ইসলামের নির্দেশনা। এস এম রেজওয়ানুল খান আপনি লিখেছেন, উভয় পক্ষের বাবা মা বেঁচে না থাকলে বিবাহের নিয়ম তরিকা কি হবে? অভিভাবক হিসাবে বড় ভাই আছেন, বড় ভাই না থাকলে চাচা আছেন, পরবর্তী যে স্টেপের অভিভাবক আছেন সে সমস্ত অভিভাবকদের মাধ্যমে বিবাহের অ্যারেঞ্জ করবেন। এরপরে সুমাইয়া আক্তার সুমা আপনি লিখেছেন, কোনো ঘরে প্রাণীর ছবি থাকলে নামাজ হয় না, বিকল্প ব্যবস্থা না থাকলে কি করব? যদি বিকল্প ব্যবস্থা না থাকে তাহলে সেক্ষেত্রে ওই প্রাণীর ছবিকে ডেকে নামাজ পড়বেন। আর নামাজ হয় না বিষয়টা সেরকম না, ওই জায়গায় নামাজ পড়লে মাকরুহ হবে। বিশেষ করে যদি আপনার সলাতে সিজদার জায়গায় থাকে, সামনে থাকে, তাহলে সেক্ষেত্রে সেটা তো দৃশ্যত তাকে সিজদা করছেন এরকম আপনার মনেও আসতে পারে, বা দেখলে সেরকম দেখা যেতে পারে। এই জন্য এটা সরিয়ে নেবেন বা উপর করে রাখবেন। এভাবে বিভিন্নভাবে আপনি চেষ্টা করবেন। তাতেও যদি কোনো এরকমও যদি কোনো উপায় না থাকে তাহলে আপনি ওখানে সালাত আদায় করে নামাজ হবে না, বিষয়টা সেরকম না, মাকরুহ হবে, অপছন্দনীয় হবে। সাবিত খান আপনি লিখেছেন, কাউকে পছন্দ হলে তাকে জীবনসঙ্গী হিসেবে পাওয়ার জন্য কি করা যেতে পারে? আপনি আল্লাহর কাছে দোয়া করবেন, আল্লাহ আমার জীবনসঙ্গী হিসাবে যে ভালো হবে, কল্যাণ করা হবে, আপনি তাকে আমার জীবনসঙ্গী হিসাবে দান করুন। বিশেষ কাউকে পাওয়ার জন্য আপনি আল্লাহর কাছে দোয়া করাটা সঠিক দোয়া নয়। শয়তান আমাদেরকে নানাভাবে আসলে প্রতারিত করে। আমরা মনে করি যে এরকম কোনো কিছু, কোনো ব্যক্তিকে আমার ভালো লাগলে তাকে পাইলেই বোধহয় আমি সব সুখ পেয়ে যাব। আমরা জানি না কোথায় সুখ আছে। কত মানুষকে অবৈধ প্রেমের মাধ্যমে ভালোবাসেন, তাকে বিয়ে করেন ভালো মনে করে, অথচ দেখেন সারা জীবন অশান্তি। অতএব আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করতে হবে এবং চেষ্টা করতে হবে নিজে নেকামল করার মাধ্যমে যে আল্লাহ আমি যেন ভালো জীবনসঙ্গী পাই। সূরা ফুরকান আয়াত নম্বর ৭৪ এখানে যে দোয়া আছে সে দোয়াটি বিশেষ করে পাঠ করবেন। আর নিজে কাউকে যদি মনে করেন যে সব দিক থেকে তিনি ভালো, আসলে দিনদারিতার দিক থেকেও তিনি ভালো, এরকম মানুষ পাওয়া যায় না। এবং সেক্ষেত্রে আপনি ইস্তেখারা করতে পারেন আল্লাহর কাছে। 2 রাকাত নামাজ পড়ে ইস্তেখারার দোয়া পড়বেন। ইস্তেখারার নামাজের নিয়ম লিখে দিলে আমাদের একটা ভিডিও আছে, সার্চ করলে পাবেন। ইস্তেখারার নিয়ম আপনি জেনে ইস্তেখারা সালাত আদায় করবেন এবং আল্লাহর কাছে কল্যাণ প্রার্থনা করুন, বা সেটাই আপনার করণীয়। এর বেশি আপনার কোনো কিছু করণীয় নাই। দুনিয়ার কোনো কিছু নিজে ভালো মনে করে সেটাকে পাওয়ার জন্য খুব বেশি লড়াইতে হয়ে যাবে, বিশেষ করে এই জাতীয় ইস্যুতে। এটা আমাদের জন্য রিস্কি। কলি খান আপনি লিখেছেন, প্রাপ্তবয়স্ক 2 বোন একসাথে থাকতে পারবে কিনা? একসাথে থাকতে পারবো বলতে একই বিছানা থাকলেন, পৃথক একই কম্বল বা কাঁথার নিচে থাকলেন না, অথবা থাকলে মাঝখানে বালিশ বা পালিশন দিয়ে রাখলেন, এভাবে আপনি থাকতে পারেন। তানিয়া আক্তার ফাতেমা আপনি লিখেছেন, ঘুমানোর সময় মোবাইল অ্যাপস থেকে শুয়ে কোরআন তেলাওয়াত করা যাবে কিনা? এই বিষয়ে আমাদের একটা ভিডিও গেছে। আপনাদেরকে আমরা বারবার অনুরোধ করছি, ইসলামী প্রশ্ন উত্তর ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল, আমাদের অ্যাডমিন যারা আছেন তারা অনুগ্রহ করে কমেন্টে ইসলামী প্রশ্ন উত্তর পেজ এবং ইউটিউব চ্যানেল লিঙ্কটা দিয়ে দেন। সেই পেজ এবং ইয়েতে আমরা এই বিষয়ে এর আগের একটা প্রশ্নের উত্তর কেটে দিয়ে দিয়েছি, যাতে করে একই প্রশ্ন বারবার না আসে। আমরা সেই জন্য এই প্রশ্ন উত্তরগুলো সেখানে দিয়ে দিচ্ছি। তো সেখানে আমরা বলেছি যে মোবাইল অ্যাপস থেকে শুয়ে শুয়ে কোরআনে কারিমের তেলাওয়াত করা যাবে, শরীয়তে নিষেধাজ্ঞা নেই। নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলার গায়ে হেলান দিয়ে কোরআন কারিম তেলাওয়াত করেছেন। তবে কোরআন কারিমের প্রতি আজমত এবং তা কোরআন কারিমের প্রতি আপনার বিশেষ শ্রদ্ধা আমাদের প্রত্যেকে থাকতে হবে। সেই জায়গা থেকে আমরা খুব অ্যাটেনশন নিয়ে পড়ব সুস্থ স্বাভাবিক অবস্থায়, সেটাই স্বাভাবিক এবং সেটাই হওয়া উচিত আদব।